আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে এসেছি প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর। বহুল ইতিহাস সম্বলিত এই স্থানটি রয়েছে নানান প্রাচীন নিদর্শন। নামাজ শেষ হতে চোখে পড়ল কাঁটাবিহীন বড়াই গাছ, যার পাশে শায়িত আছেন হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার। আজ আমি জানাবো জিয়ত কুয়া সম্পর্কে নানান কল্পকথা। কাল্পনিক ও ভ্রান্ত ধারণা মতে বলা হয়ে থাকে, রাজা পরশুরাম যখন সুলতান সাহেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তখন আহত নিহত সৈনিকদের এই কূপে নিক্ষেপ করতেন বা পানি পান করাতেন। ফলে সৈন্যরা জীবিত বা সুস্থ হয়ে আবার যুদ্ধক্ষেত্রে অংশ নিত। বিষয়টি বুঝতে পেরে সুলতান সাহেব চিলের মাধ্যমে এক টুকরা গরুর গোশত কুয়ার ভিতর ফেলে, যার ফলে কুয়াটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে বাস্তবতা হচ্ছে, ইতিহাসবিদগণদের মতে এই কুয়াটি স্থানীয় লোকদের পানির অভাব দূর করতে খনন করা হয় বলে জানা যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি জিয়ত কুয়া। এই তো সামনের দিকে এগোচ্ছি আমরা, আর কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে আমি জিয়ত কুয়াটি দেখাবো। তো আশেপাশে এখানে কৃষিকাজও হয়। ছায়াঘেরা স্থানটি আপনাদের নজর কাড়বে। আমার গলাটাও তো ভালো না, আমি প্রথম আজকে একটা ব্লগ করতেছি, তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আরও তথ্যবহুল কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো এই মহাস্থানগড় সম্পর্কে। এই যে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জিয়ত কুয়া, যাকে নিয়ে যত সব জল্পনা কল্পনা। যে পাথরটি দেখছেন, এটা হচ্ছে গ্রানাইটের পাথর। আর এই দিকেও আছে, হয়তো কুয়া থেকে উপরে উঠতে এগুলো সাহায্য করত। তো কালের বিবর্তনে বিভিন্ন ময়লা ফেলানোর কারণে আর কি এই জায়গাটি ভরে উঠেছে। এটা আরও সরু ছিল, অনেক গভীর ছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, যেমন বেহুলার বাসর ঘর, তারপরে পরশুরামের প্রাসাদ এবং হযরত শাহ সুলতান সম্পর্কে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।